তো রোজার মাস চলছে, পবিত্র সিয়াম সাধনার মাস। আর এই রোজার শেষে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পালিত হয় ঈদ উল ফিতর। আর একটা ধর্মীয় উৎসব ঈদ উল আজহা, সেটা পরে হয় আরও 2.5 মাস পরে। তো ঈদ উল ফিতর এটা অনেক আনন্দ করে মানুষ, মুসলমানরা সব 1 মাস সিয়াম সাধনার পরে নতুন জামা কাপড় পরে রোজা এর পরে ঈদ আনন্দ উপভোগ করে এবং মেহমানদের বাড়িতে সব বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে। তো সেই ক্ষেত্রে ঈদকে কেন্দ্র করে দোকানপাটে শোরুমগুলোতে কেনা বেচা সব শুরু হয়ে গেছে। নিজের যার যেমন সামর্থ্য অনুযায়ী নিজেদের পোশাকের পাশাপাশি আত্মীয় পরিজনদেরও সবার সামর্থ্য অনুযায়ী যে যেমন দেওয়ার চেষ্টা করে থাকে, তো আমরাও এর ব্যতিক্রম নয়। তো এই ঈদ উপলক্ষে আমার মা আব্বার জন্য কিছু ড্রেস কিনেছি। যেহেতু আমার ভাই নাই, তা আমরা 4 বোন, তো বোনদেরই দায়িত্ব বাবা মাকে দেখাশোনা করা। তো যতটুকু সেভাবে পারি না, যতটুকু পারি, তো ঈদ যেহেতু বছরে, তাই চেষ্টা করছি মা আব্বার জন্য কিছু পোশাক কেনার জন্য। তো মায়ের জন্য, এখনকার মানুষ যেহেতু সেভাবে শাড়ি পরে না, তাই শাড়ি নিইনি। মা ম্যাক্সি পরে, ওই জন্য মার ম্যাক্সির জন্য 2টা ম্যাক্সির কাপড় কিনেছি। তো এই ম্যাক্সির কাপড়গুলো বেশ সুন্দর। আর যেহেতু বাসায় ম্যাক্সি পরবে, সেই অনুযায়ী কালারগুলো ওইভাবে চয়েস করেছি। তো কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। এটা একটা ম্যাক্সির কাপড়, আর একটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং হাতের সাথে কাপড়গুলোও বেশ আরামদায়ক আছে। আর ওর পাশাপাশি ম্যাক্সির ড্রেসের পাশাপাশি পেটিকোট নিয়েছি 2টা, একটা খয়েরি আর একটা নেভি ব্লু কালারের। যেহেতু আমার মা পেটিকোটের ছায়ার কাপড় খয়েরি এবং নেভি ব্লু কালারটা বেশি পছন্দ করে থাকে, তাই সেই অনুযায়ী নিয়েছি। আর ম্যাক্সির সাথে পরার জন্য 2টা ওড়নাও নিয়েছি। তো এই পেটিকোটের নীল যেটা, এটা অন্যান্য চিরের চেয়ে একটু দাম বেশি নিয়ে, যেটা স্কুল ড্রেস হিসেবে অনেকে ব্যবহার করে থাকে স্কুলে, সেই জন্য নীল কাপড়টার দাম একটু বেশি নিল। তো এই যে দেখতে পাচ্ছেন 2টা ওড়না নিয়েছি। ওড়না 2টা সুতি এবং অনেক সুন্দর, আর কুরুচের কাজ করা আছে ওড়নার আগাগুলাতে। তো সেই জন্য ওড়নাটা সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে এবং ওড়নাগুলো বেশ বড় আছে, নামাজ পড়া যাবে। তো এইভাবে আমি 2টা ওড়না আমি চয়েস করে নিয়েছি। ওড়নাগুলো কেমন হয়েছে একটা কমেন্ট করে জানাবেন আপনারা। তো আপনারা আপনাদের আত্মীয় পরিজনকে কে কী উপহার দিলেন, এটাও কমেন্ট করে জানাবেন। তো এইভাবে আমি আর একটা ওড়নাও নিয়েছি, সেটাও আপনাদের কাছে শেয়ার করব। এটা আগে একটু ভাঁজ করে নিচ্ছি। তো ভাবলাম যে কিনে নিয়ে আসার পরে যা দেখা হয়নি, আজকে দেখি এবং আপনাদের কাছেও শেয়ার করে রাখি। তো তাই কী কিনেছি সেটা একটু দেখার চেষ্টা করলাম আর কি। তো ওড়নাটা খুবই আমার ভালো লেগেছে, যে আমার পছন্দ হলো। ওড়নাগুলো ছিল, তবে সেগুলোর চেয়ে ওড়না 2টা বেশ আমার পছন্দ হলো। তো আপনারা দেখতে থাকুন আমার ভিডিও। আর ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। সুতা উঠে আছে যেহেতু কুরুচের কাজ করেছে। তো এটা আর একটা কালার, এই ওড়নাটাও বেশ সুন্দর। এটাও আগায় কুরুচের কাজ করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। ক্যামেরা যদিও অতবা বোঝা যাচ্ছে না। ওড়নাগুলা খুবই সুন্দর, সুতি এবং পিওর সুতির। তো দেখতে থাকুন এভাবে আমার ভিডিওগুলা। তো আমি চেষ্টা করছি যে খুব দামি ড্রেস না দেওয়া, যেটা রেগুলার পরে ব্যবহার করতে পারে এমন ড্রেস দেওয়ার জন্য, যাতে কয়েক মাস আমার মা আব্বার ড্রেসটা পরে আরাম পেতে পারে। আর বেশি দামি কাপড় শুধু এই আলমারির শোকেসে শোপিস হিসেবে তোলা থাকে, ওগুলা রেগুলার ব্যবহার করা যায় না। ওই জন্য আমি ওগুলা দেওয়ার চেষ্টা করি না, কারণ ওই কিনে শুধু তুলে রাখে। আর যেহেতু রেগুলার পরার জন্য ম্যাক্সি এগুলো ব্যবহার করে, তাই এগুলো রেগুলার ব্যবহার করতে পারে, সেই চিন্তা মাথায় রেখে আমি ম্যাক্সি পেটিকোট ওড়নার কাপড়গুলো আমি নিয়েছি।
পাশাপাশি আমার আব্বার জন্য কিছু কিনেছি, সেগুলো আপনাদেরকে পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করব। তো দেখতে থাকুন। আমার মায়ের ড্রেসগুলো কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাবেন। আর আমার আব্বার ড্রেসগুলো এবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আব্বার যেহেতু বাসায় লুঙ্গি পরে, সেই অনুযায়ী আমি লুঙ্গি নিয়েছি। আর এই গরমকাল আসছে, ফতুয়া নিয়েছি 2টা। তো প্যান্ট শার্ট আমি নিইনি, যেহেতু এখন বয়স হয়ে গেছে, প্যান্ট শার্টটা ওইভাবে কম পরে। তো লুঙ্গিটা নিয়েছি, ডিসেন্টের লুঙ্গি। অনেকগুলো লুঙ্গি দেখলাম, দেখে আমার এটাই ভালো লাগলো, যেহেতু বয়স হয়েছে আবার বয়সের সাথে কালারের সামঞ্জস্য রেখে এই লুঙ্গিটা আমি নিয়েছি। লুঙ্গিটা কেমন হয়েছে একটা কমেন্ট করে জানাবেন আপনারা। তো আমার ভালো লেগেছে। অন্যান্য আমার শাল লুঙ্গিগুলোও দেখলাম, পছন্দ হচ্ছিল একটা, তো অনেক কনফিউশনে পরে এই লুঙ্গিটা নিয়েছি। তো যাই হোক, আমার ভালোই লেগেছে। আপনাদেরও কেমন লেগেছে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো সাদা অনেকটা মিষ্টি কালারের কম্বিনেশনে লুঙ্গিটা, এবং লুঙ্গিটা বেশ বড়ও আছে। আর 2টা ফতুয়া নিয়েছি, ফতুয়াগুলাও বেশ পাতলা, গরমকালে পরে আরাম পাবে আব্বা। তো লুঙ্গি আসলে যে কোনো কাপড়ে ভাঁজ খুলে তারপরে ভাঁজ করতে গেলে একটু ঝামেলা লাগে, তো আমারও ভিডিওতে দেখতে পাচ্ছেন সেরকম হয়েছে। যাই হোক, পরে আমি ঠিক করে ভাঁজ করে নিব। তো এরপরে আপনারা ফতুয়া 2টা দেখতে থাকুন। এখানে 2টা ফতুয়া নিয়েছি। তো 2টাই হালকা কালার নিয়েছি, যেহেতু আব্বার বয়স হয়েছে, এবং পাতলা দেখে নিয়েছি, কারণ বেশি গরম পড়তে মোটা কাপড় আব্বা পরতে পারেন, আব্বার হাই প্রেশার, এবং গরমকাল যেহেতু আসছে একটু পাতলা কাপড়ই পরা পছন্দ করবে। তো আব্বা যে অন্যরকম পছন্দ করে সেই অনুযায়ী আমি 2টা ফতুয়া নিয়েছি। তো ফতুয়াগুলো কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আমার ভিডিওটা এভাবে দেখতে থাকুন আপনারা। এই যে আর একটা ফতুয়া আমি আপনাদের কাছে শেয়ার করছি, 2টাই হালকা কালার, এবং 2টাই একটু পাতলা দেখে নিয়েছি। বেশি মোটা বললাম আপনাদেরকে, আব্বা পড়তে পারে না, আব্বার যেহেতু অসুস্থ। তো আমার ভিডিওটা ভালো লাগলে আপনার টাইমলাইনে শেয়ার করে দিবেন। আর আপনারা আত্মীয় পরিজনকে কে কী উপহার দিলেন সেটা একটা কমেন্ট করে জানাবেন। বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ইউটিউব চ্যানেলটি ফেসবুক পেজটিতে একটা ফলো দিবেন। আর মাঝে মাঝে ভালো লাগলে একটা লাইক করবেন, আর বেশি ভালো লাগলে একটা কমেন্ট করবেন, তার চেয়ে বেশি ভালো লাগলে শেয়ার করে দিবেন। তো আমার এই ছিল মোটামুটি আমার আব্বা মায়ের জন্য ঈদের বাজার। তো আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটি। তো ভালো থাকবেন সবাই, আপনাদেরকে আবারও ধন্যবাদ। দেখতে থাকুন।